আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি খুব সহজে কিভাবে একটি সুন্দর ফুলদানি অঙ্কন করা যায় সেটি তোমাদের দেখাবো। প্রথমে গোল দিয়ে দিব, তার উপর দিয়ে আরেকটি গোল দিব, দেওয়ার পর কিছুটা ফুলের শেপ করে নিব। খুব সহজে এটা করা যায়, ছোটদের জন্য এটি খুব সহজ। আরেকটি গোল দিব, আবার ফুলের মতো শেপ করে দেব। সমস্যা নেই, ছোটরা একটু আঁকাবাঁকা করতেই পারে, এর চেয়েও বেশি আঁকাবাঁকা করতে পারে, সমস্যা নেই। তিনটি ফুল দিয়ে দিব আমরা। আমি সবসময় ছোটদের জন্য কিভাবে খুব সহজে ভালো অঙ্কন করা যায় সেটি দেখাই। তোমরা আমার মতো করে অঙ্কন করবে। নিচে একটি ফুলের কলি দিয়ে দিব। প্রথমে আমরা ফুলগুলো এঁকে নিব উপরটিতে, এই সাইডে আরেকটি দিয়ে দিব। দেওয়ার পর নিচে আমি ফুলদানির মুখটা অঙ্কন করে নিচ্ছি গোল করে। আমি যে এরকম করে করতেছি তোমরা ঠিক সেমভাবে করার চেষ্টা করবে। তারপর নিচ থেকে এমনি গোল করে এইভাবে নিয়ে এসে লাগাই দেব। সমস্যা নাই, ছোটরা আরও বাঁকা করতে পারে, কোনো সমস্যা নেই, এইরকম করলেই হবে। খুব সহজ উপায়ে নিচ থেকে আরেকটি গোল দিয়ে নিব। এবার আমরা কিছুটা গোল বা ডিজাইন বা নকশা বলা যায়, যেটি ফুলদানির যে গায়ে থাকে ওটা করে নিব। খুব সহজ একটি অঙ্কন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং তোমরা কী ধরনের ভিডিও চাও তাও আমাকে কমেন্টে জানাতে পারো। তারপরে এরকম ফুলদানি দিকে আটা করে নিব, এই পাশ থেকে দিয়ে এই পাশে করে নিব। আমি যেমনটা করছি তোমরা ঠিক সেমভাবে করার চেষ্টা করবে। এই জায়গাটা একটু ফাঁকা লাগছিল, তাই এখানে আরেকটি ফুলের কলি অঙ্কন করে দিলাম। এবার আমাদের অঙ্কন শেষ। এবার আমরা রং করব। রং করার জন্য আমরা এই রংটি ইউজ করব। সচরাচর এই রংটি সব জায়গায় পাওয়া যায়। আমি সাধারণত সচরাচর যে রঙগুলো তোমাদের কাছে থেকে থাকে, আমি কোনো দামি রং ইউজ করি না। কম দামি বা কম খরচে কীভাবে সুন্দর একটি দৃশ্য বা কিছু অঙ্কন করা যায় সেটি তোমাদের দেখানোর চেষ্টা করি। লালগুলো দিয়ে যে গোলগুলো করেছিলাম, লাল রংটা দিয়ে সেটা ভরাট করে দিলাম। দেওয়ার পর যে হলুদ রঙটি রয়েছে সেটি দিয়ে আমরা ফুলদানির যে শরীর গাটা ওটা করে দিলাম। সময় একটু বেশি লাগছিল, তাই আমি করে নিলাম। এরপর সবুজ রঙটা আমরা করব লতাগুলোতে, এবং ফুলে হলুদ রং করব। এবং পেন্সিল দিয়ে যে রঙগুলো করার কারণে যে পেন্সিলের দাগগুলো সেগুলো মিশে যাচ্ছিল, তাই আমি আবার ডবল করে ঘষে দিলাম। এবার এটাতে করব হালকা কমলা কালার যে রঙটি রয়েছে সেটি করব। আবার পেন্সিল দিয়ে একটু ঘষে দিচ্ছি, কারণ আটা মিশে যাচ্ছিল। মাঝে একবার দিয়ে দিলাম। এই পাশটাতে আমরা যেটা আকাশি কালার রয়েছে সেটি আমরা করার চেষ্টা করব। আবার পেন্সিল দিয়ে ঘষে দিচ্ছি। দেওয়ার পর যে ফুলের কলি রয়েছে সেটিতে আমরা নিচের যে অংশটি সেটাতে সবুজ করে দিচ্ছি, গাঢ় সবুজটি। এটা একটু বাড়তি হয়েছিল, তাই মিশানি দিয়ে মিশিয়ে দিলাম। আবার পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে নিব। এই পাশের কলিটাতে করব। এবার কলিগুলো করা হয়ে গেলে আমরা যে কলির উপরের যে বাড়তি অংশটা সেটাতে আমরা কিছুটা লাল করে দিব। এবার এটা দেওয়া হয়ে গেলে আবার আমরা পেন্সিল দিয়ে ঘষে নিব, যেতে রঙের কারণে আটা মিশে যাচ্ছিল। এবার মাঝে আমরা একটু হালকা যে কী কালার যেন বলে ওটা দিব, আর হচ্ছে সবুজ রঙটা করব। বাস, আমাদের রং করা প্রায় শেষ। সুন্দর একটি ফুলদানি হয়ে গেল।